এত কম খরচে দোকানের মতো স্বাদ যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে আর খামোকা কিনতে যাবেন কেন। বাড়িতেই মাত্র 2টি উপকরণে খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর রোজ খান। আর সেজন্য আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও এইভাবে বানাতে পারেন। এবার ময়দাটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো সামান্য লবণ, অল্প কিছুটা কালো জিরে আর সামান্য একদম 1 চুটকি মতো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু, বেকিং সোডা আমি এখানে নিয়ে নিলাম। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি। সাদা তেলও দিতে পারেন আপনারা ঘিয়ের পরিবর্তে, তবে ঘিটা দিলে পরে এর গন্ধ এবং স্বাদটা খুব ভালো আসে। এবার ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে এরকম একটু চেপে চেপে ভালো করে ঘিটা ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাতের মুঠোর মধ্যে আনলে এরকম এক জায়গায় হয়ে আসছে ময়দাটা, তারপর সামান্য সামান্য করে জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখবো, তাহলে ময়দা মাখাটা ভালো হবে। ময়দাটা প্রথম অবস্থায় আমি এরকম করে মেখে নিয়েছি। দেখুন খুব একটা শক্ত করে কিন্তু মাখা হয়নি, এরকম হালকা একটু নরম ভাব থাকবে ময়দার মধ্যে, ঠিক এরকম করে মেখে নিতে হবে। এবারে এই ময়দার থেকে আমি কয়েকটা ছোট ছোট টুকরো বের করে নেব। এরকম হাত দিয়েই এরকম পাতলা পাতলা করে টুকরোগুলো বের করে নেব। যত সম্ভব এরকম ছোট ছোট করে টুকরোগুলো বার করবেন। বার করা হয়ে গেলে এইবার এই টুকরোগুলোকে আবারও হালকা হাতে এরকম এক জায়গায় করে নিতে হবে। আমি ময়দার ডোটা 2 হাতের মধ্যেখানে রেখে এরকম হালকা হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সমান করে নিচ্ছি। ওপর থেকে একদম মসৃণ হবে অথচ ভেতরটা একদম সুন্দর লেয়ারযুক্ত হবে। তো এইভাবে এরকম করে নেওয়ার পর আবারও একটা বোলের মধ্যে এইভাবে রেখে দিলাম। এবার উপর থেকে একটা ভিজে কাপড় সুতির এরকম চাপা দিয়ে দেব, আর তারপর এটাকে ঢাকনা লাগিয়ে ঢেকে দেব। কিছুক্ষণের জন্য অবশ্যই কিন্তু এভাবে রেস্টে রাখতে হবে। আর ততক্ষণে এখানে আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এখানে আমি চিনি শিরাটা তৈরি করে রাখছি। জলের সাথে চিনিটা ভালোভাবে মিশে গিয়ে এরকম ফুটতে শুরু করেছে, আর সম্পূর্ণ চিনির দানাগুলো কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে। এক্ষেত্রে খুব একটা ঘন শিরার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো শিরাটা ভালোভাবে ফুটে গেলেই একটু দেখবেন এর মধ্যে হালকা চিটচিটে মতো ভাব চলে এসছে। আমি একটু আঙুলের মধ্যেখানে নিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম হালকা একটু চিটচিটে মতো ভাব চলে আসলেই এটা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে নিলাম আর এই চিনি শিরাটা এখান থেকে নামিয়ে নিলাম। এবার আগে থেকে যে ময়দাটা আমি এখানে মেখে রেখেছিলাম, ঢাকাটা খুলে ভেজে কাপড়টা ওপর থেকে তুলে নিয়ে এবার এই ময়দার ডোটা আমি একটা চাকির মধ্যে নিয়ে নিলাম। ওপর থেকে সামান্য এবার একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে আবারও একবার এরকম ভালো করে ময়দার ডোটাকে একটু মেখে নেব। তবে যেখানেই মাখবেন হালকা হাতে এইভাবে মাখবেন, বেশি চাপাচাপি করে কিন্তু মাখার দরকার নেই। এবার এর থেকে এরকম লম্বা একটা রোল মতো পাকিয়ে নিলাম। এইভাবে পাকিয়ে নেওয়ার পর এর এক সাইড থেকে এরকম ছোটো ছোটো টুকরো করে কয়েকটা লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি। একদম ছোটো ছোটো করে লেচিগুলো কাটছি, দেখতেই পাচ্ছেন। হাতের মধ্যেখানে নিয়ে আঙুলে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক কটা লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি। সব কটা লেচি কাটা হয়ে গেছে। এইবার এই লিচিগুলোকে একটা ছোট্ট কাজ করতে হবে। এরকমভাবে হাতের মধ্যে নিয়ে ঠিক মুড়িয়ে মুড়িয়ে মুখগুলোকে এক জায়গায় করে পুরো সম্পূর্ণ মুখটা এরকম মুড়ে দিতে হবে। প্রত্যেক কটা লেচি এরকম করে নেওয়ার ফলে এর ভিতরের টেক্সচারটা এবং ওপর থেকে এগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। তো বাকি গুটিগুলো আমি ঠিক একইভাবে এরকম করে তৈরি করে নিলাম।
খুব সহজ, একটু হাতের মধ্যে নিয়ে এরকম ঘোরাতে ঘোরাতেই বুঝতে পারবেন যে জয়েন্টের মুখ চলে এসছে। তখন এই মুখটাকে ভালো করে এভাবে জুড়ে দিলেই হয়ে যাবে। এরপর প্রত্যেকটা লেচি এরকম হাতের মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে বলের মতো করে নিচ্ছি। সবগুলো এরকম গোল করা হয়ে গেলে এবার এই বলগুলো অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এর থেকে এক এক করে মিষ্টিগুলো আমি এখানে বানিয়ে নেব। কিচ্ছু না, খুব সোজা একটা বল নিতে হবে, তারপর হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে, আর মাঝখানটা এরকম একটা আঙুল দিয়ে এরকম ট্যাপ মতো করে নিলাম। একদম গর্ত করার দরকার নেই, পুরোপুরি হালকা হাতে একটু ট্যাপ করে নিলেই হয়ে যাবে। বাকিগুলোও ঠিক একইভাবে তৈরি করছি, তবে খেয়াল রাখবেন যেন ওপরটা খুব সুন্দরভাবে একদম মসৃণ তেলালো হয়। খুব সহজ, হাতে গোনা মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা তেল নিয়েছি। তেলটা হালকা একদম গরম হতেই গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এক এক করে এই মিষ্টিগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হালকা রকম বুঝবুঝি কাটবে, ঠিক সেই সময় কিন্তু মিষ্টিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সব মিষ্টি একেবারে দিলাম না, যে কটা মোটামুটি কড়াইয়ের মধ্যে ধরার মতো হলো সেগুলোই দিয়ে কড়াইয়ের তেলটা এইভাবে একটু হালকা করে ঘুরিয়ে দিচ্ছি। কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো এরকম ফুলে উঠে কড়াইয়ের তেলের ওপর এরকম ভাজতে শুরু করবে। আর তারপর একটা পিঠ হালকা একটু শক্ত হয়ে গেলে এগুলো উল্টে দিতে হবে, উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। সবগুলো এরকম উল্টে পাল্টে এবার একটু ভালো করে লালচে করে ভেজে নেব। আর ভাজার একটা সুন্দর কালার চলে আসলেই এবার এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কত সহজভাবে তৈরি, অথচ কত সুন্দর এখানে তৈরি হয়ে গেল। বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আবার তেল থেকে ছেঁকে নিয়ে আবার প্লেটের মধ্যে তুলে রাখছি। তবে মিষ্টিগুলো ভাজার পর বেশ কিছুক্ষণ ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবারে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা আবার একটু গরম বসিয়ে দিয়েছি, আর এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চিনির শিরার মধ্যে সব মিষ্টিগুলো ঢেলে দিলাম। আর তারপর চিনির শিরাটা খুব ভালোভাবে মিষ্টির গায়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়েছি, আর মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এরকম 1 মিনিট মতো পুরো ফুটতে দেব। আর কিছুটা এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে 1 মিনিট পর এই মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনি শিরাটা কিন্তু খুব একদম শুকিয়ে আসছে। আর এরকম যখন চিনি শিরা শুকিয়ে যাবে তখন গ্যাসটা পুরো অফ করে দিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির গায়ে এরকম সাদা সাদা মতো হয়ে ফুটে উঠেছে। আর এবার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, আর অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে কিছুক্ষণ ভালোভাবে ঠান্ডা করে নেব। একেবারে বেকারি স্টাইলে এই ময়দা চিনির শুকনো মিষ্টিগুলো কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে। দোকান থেকে তো প্রায় কিনে খেয়ে থাকেন, তবে বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ওপর থেকে একদম খাস্তা আর ভিতর থেকে পুরো জুসি। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।